ওসমান হাদির খুনি ও হাসিনাকে ফেরত না দিলে ভারত সফরে যাবেন না প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফরের জন্য আবারও অনুকূল পরিবেশ তৈরির তাগিদ দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এ লক্ষ্যে শেখ হাসিনা ও অন্যান্য পলাতক অপরাধীদের প্রত্যাপনের অনুরোধে দ্রুত পদক্ষেপ নিতে ভারতীয় কর্তৃপক্ষকে আহ্বান জানিয়েছে ঢাকা। প্রিয় দর্শক, দক্ষিণ এশিয়ার রাজনীতিতে এক নজিরবিহীন কূটনৈতিক সংঘাতের সূচনা হলো বলে মনে করছেন বিশ্লেষকেরা। বাংলাদেশের নতুন সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য বহুল আলোচিত দিল্লি সফর কি শেষ পর্যন্ত অনিশ্চয়তার মুখে পড়তে যাচ্ছে? পররাষ্ট্র মন্ত্রণালয়ের সকালের অফিসিয়াল প্রেস ব্রিফিং থেকে আসা পরিষ্কার বার্তা, বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক হতে হবে পূর্ণ সার্বভৌমত্ব, জাতীয় মর্যাদা এবং পারস্পরিক স্বার্থের ভিত্তিতে। কোনো প্রকার নতজানু নীতি বা একতরফা শর্তে ভারত সফরে যাবেন না বাংলাদেশের প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফর বারবার পিছিয়ে যাবার আসল নেপথ্য কারণ কি? ২. ভারতে বসে ট্রাইব্যুনালে দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার মিডিয়া ট্রায়াল এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পলাতক আসামিদের আশ্রয় দেওয়া নিয়ে কেন ভারত সরকারকে কঠোর আলটিমেটাম দিল বাংলাদেশ? এবং সবচেয়ে বড় কথা, শহীদ শরীফ ওসমান হাদি হত্যা মামলার মূল অভিযুক্তদের বাংলাদেশের হাতে তুলে না দেওয়া পর্যন্ত ভারত সফর স্থগিত রাখলে আন্তর্জাতিক কূটনীতিতে বাংলাদেশের অবস্থান কতটা শক্তিশালী হবে? দর্শক, আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা বিস্তারিত রূপরেখা উন্মোচন করব কেন ঢাকা আজ দিল্লির মুখোমুখি দাঁড়িয়ে সোজা ভাষায় কথা বলছে এবং ওসমান হাদির বিচার প্রশ্নে বাংলাদেশের এই কঠোর মনোভাবের গুরুত্ব কোথায়। ভিডিওটি শেষ পর্যন্ত না দেখলে কিন্তু ভূ রাজনীতির এই বিশাল পরিবর্তনের রহস্য আপনার অজানাই থেকে যাবে। প্রিয় দর্শক, গত কয়েক সপ্তাহ ভরে আন্তর্জাতিক পরিমণ্ডলে প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে গুঞ্জন ছিল। দুই দেশের কূটনৈতিক পর্যায়ে বেশ কিছু আলোচনা ও চিঠি চালাচালিও হয়েছিল, কিন্তু সেই সফরে হঠাৎ করেই সৃষ্টি হয়েছে এক বিশাল শীতলতা। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সকালেই স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, এই মুহূর্তে তারেক রহমানের দিল্লি সফরের জন্য অনুকূল এবং উপযুক্ত পরিবেশ তৈরি হয়নি। কিন্তু কেন এই পরিবেশ নষ্ট হলো? পররাষ্ট্র দপ্তর সরাসরি আঙুল তুলেছে গত ৫ অগাস্ট পরবর্তী সময়ে নয়াদিল্লিতে ঘটে যাওয়া কিছু ঘটনার দিকে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবাধিকার অপরাধে দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা সেখানে বসে নিয়মিত রাজনৈতিক বক্তব্য দিচ্ছেন, মিডিয়া ইন্টারঅ্যাকশন করছেন, যাকে ঢাকা সরাসরি বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ এবং কূটনৈতিক শিষ্টাচারের চরম লঙ্ঘন বলে মনে করছে। যতক্ষণ না এই পলাতক আসামিদের প্রত্যর্পণের প্রক্রিয়া শুরু হচ্ছে, ততক্ষণ পর্যন্ত উচ্চ পর্যায়ের কোনো ভিজিট যে ফলপ্রসূ হবে না তা পররাষ্ট্র মন্ত্রণালয় জলবৎ তরল করে বুঝিয়ে দিয়েছে। প্রিয় দর্শক, শেখ হাসিনা সহ অন্যান্য পলাতক আসামিদের ফিরিয়ে আনা এখন আর কেবল একটি রাজনৈতিক দাবি নয়, এটি বাংলাদেশের বিচার বিভাগের সম্মান ও দেশের সার্বভৌমত্বের লড়াইয়ে রূপ নিয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান তার কূটনৈতিক বার্তায় ভারতের কর্তৃপক্ষকে পরিষ্কার জানিয়ে দিয়েছেন, দুই দেশের মধ্যে যে দ্বিপাক্ষিক প্রত্যর্পণ চুক্তি বা এক্সট্রাডিশন ট্রিটি রয়েছে, সেই চুক্তি অনুযায়ী অপরাধী এবং দণ্ডপ্রাপ্তদের হস্তান্তর করা ভারতের আইনি ও নৈতিক দায়িত্ব। শেখ হাসিনা দিল্লিতে বসে যেভাবে বিভিন্ন মিডিয়ায় বক্তব্য রাখছেন বা প্রভাব বিস্তারের চেষ্টা করছেন, তাতে বাংলাদেশ ও ভারতের ঐতিহাসিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক মারাত্মক ক্ষতির সম্মুখীন হচ্ছে। তারেক রহমানের নীতি স্পষ্ট, অপরাধীদের আড়াল করে কিংবা কোনো দণ্ডপ্রাপ্ত আসামিকে রাজনৈতিক সুরক্ষা দিয়ে বন্ধুত্বের হাত বাড়ানো সম্ভব নয়। এই বিষয়ে ভারতের প্রতিক্রিয়া পেতে বাংলাদেশ এখন তীক্ষ্ণ নজর রাখছে। প্রিয় দর্শক, এই মুহূর্তে ঢাকা এবং দিল্লির মধ্যকার আলোচনার সবচেয়ে সংবেদনশীল ও উত্তপ্ত কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে শহীদ শরীফ ওসমান হাদি হত্যা মামলা। হাদি হত্যা মামলার প্রধান অভিযুক্ত ও আসামিরা সীমান্ত পেরিয়ে ভারতে আশ্রয় নিয়েছে বলে বিভিন্ন তদন্তে উঠে এসেছে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় স্পষ্ট ভাষায় দ্বিপাক্ষিক প্রত্যর্পণ চুক্তির বিধান উল্লেখ করে ভারতীয় কর্তৃপক্ষকে আহ্বান জানিয়েছে, অনতিবিলম্বে ওসমান হাদির খুনিদের গ্রেপ্তার করে বাংলাদেশের হাতে তুলে দিতে হবে। উচ্চ পর্যায়ের এই সফরে যাওয়ার আগে তারেক রহমান যে বিষয়টি নিশ্চিত করতে চান তা হল, শহীদদের রক্তের সাথে কোনো আপোস করা হবে না। দেশের সাধারণ মানুষের সেন্টিমেন্ট ও আইনের শাসন বজায় রাখার স্বার্থে এই আসামিদের দেশে ফেরত আনা ছাড়া ভারতের সাথে স্বাভাবিক রাজনৈতিক সংলাপ বা শীর্ষ বৈঠক সম্ভব নয়। প্রিয় দর্শক, অতীতে আমরা দেখেছি বাংলাদেশের বহু ক্ষেত্রে প্রতিবেশী দেশের ইচ্ছার ওপর নির্ভর করে পররাষ্ট্রনীতি নির্ধারিত হতো, কিন্তু এবার দৃশ্যপট সম্পূর্ণ ভিন্ন। যদি প্রধানমন্ত্রী তারেক রহমান এই সিদ্ধান্তেই অটল থাকেন যে যতক্ষণ না শহীদ ওসমান হাদির খুনি ও শেখ হাসিনাকে আইন অনুযায়ী বাংলাদেশের হাতে সমর্পণ করা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কোনো দিল্লি সফর হবে না, তবে এটি হবে বাংলাদেশের সাম্প্রতিক কূটনৈতিক ইতিহাসের সবচেয়ে সাহসী ও আত্মমর্যাদাশীল পদক্ষেপ।
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এই পদক্ষেপে দুটি বড় বার্তা দেওয়া হচ্ছে। প্রথমত, বাংলাদেশের বিচার বিভাগ এবং আইনের শাসনকে কোনো বিদেশি ক্ষমতার কাছে নত হতে দেওয়া হবে না। দ্বিতীয়ত, সার্বভৌমত্ব, জাতীয় মর্যাদা ও জনগণের আবেগকে প্রাধান্য দিয়েই বহির্বিশ্বের সাথে সম্পর্ক স্থাপন করা হবে। প্রিয় দর্শক, ভারত এখন এক অদ্ভুত মনস্তাত্ত্বিক ও আইনি চাপে পড়েছে। একদিকে তারা বাংলাদেশের নতুন সরকারের সাথে অর্থনৈতিক ও রাজনৈতিক সম্পর্ক বজায় রাখতে চায়, অন্যদিকে তাদের কাছে আশ্রয় নেওয়া দণ্ডপ্রাপ্ত আসামি ও খুনের আসামিদের ফেরত দিতে তারা গড়িমসি করছে। কিন্তু আন্তর্জাতিক আইন ও দ্বিপাক্ষিক চুক্তির বাধ্যবাধকতা এড়িয়ে ভারত কতদিন বাংলাদেশকে ঝুলিয়ে রাখতে পারবে? বাংলাদেশ যদি কূটনৈতিকভাবে কঠোর অবস্থানে থাকে, তবে ভারতকে শেষ পর্যন্ত এই আসামিদের ব্যাপারে সিদ্ধান্ত নিতেই হবে। অন্যথায় দক্ষিণ এশিয়ায় ভারতের এক বিশ্বস্ত প্রতিবেশীর সাথে দূরত্বের পাল্লা কেবল বাড়তেই থাকবে। আপনার কি মনে হয় প্রিয় দর্শক, শহীদ ওসমান হাদির খুনি এবং শেখ হাসিনাকে ফেরত না দেওয়া পর্যন্ত প্রধানমন্ত্রী তারেক রহমানের এই ভারত সফর না করার কঠোর সিদ্ধান্ত নেওয়া কি সঠিক হবে, নাকি এর ফলে দুই দেশের সম্পর্কে নতুন কোনো জটিলতা তৈরি হবে? কমেন্টে আপনার মূল্যবান মতামত অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি চেপে রাখুন, যাতে এই ধরনের গুরুত্বপূর্ণ রাজনৈতিক খবর সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। দেখা হচ্ছে আগামী প্রতিবেদনে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন।